নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাস এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো ব্যালকনি থেকেই ব্লগটা শুরু করলাম। তো ব্যালকনিতে এসে সব গাছগুলো একটু পরিষ্কার করছি। এই যে বেলি ফুল গাছটায় বেশ কয়েকদিন ফুল ফুটেছে, তো ফুলগুলো শুকিয়েছিল, তো সেগুলো দেখছি ঝরে পড়েনি, তো সেগুলো একটু পরিষ্কার করলাম। এইদিকে এই যে গাছগুলোতে বৃষ্টির জল পড়েছিল বলে গাছগুলোতে এই যে ছোট্ট ছোট চারা গাছগুলোতে মাটিগুলো লেগে আছে, তো সেই মাটিগুলো একটু বেশ সুন্দর করে ক্লিন করে ফেললাম, তাতে বেশ ভালো লাগছে। আর এই ব্যালকনিটা আমি ঘর যেমন পরিষ্কার করি তেমনি ব্যালকনিটাও আমি খুব ভালো করে মুছে নিই সকালবেলায়, তাতে বেশ ভালো লাগে। আর এখানে এই যে ফুল ফুটেছে একটা ঝুমকো জবা, আর তার পাশে আমি ওই পিস লিলি যে ফুল গাছটা ছিল সেটাকে পাশে রেখে দিলাম। তো যাই হোক, সব গাছগুলো এখন এখানেই রয়েছে। আর এই যে একটা ক্যাকটাস গাছ দেখুন, একটা কন্টেনারের মধ্যে রেখেছি, তো এটা একটা টবের মধ্যে রেখে দেব। তো গাছটা বেশ সুন্দর কিন্তু দেখতে। এবারে ব্যালকনিটা খুব ভালো করে ঝাড়পোছ করে নেব। আর আজ ছিল হচ্ছে এই ব্লগটা হচ্ছে ফলহারিণী কালী পুজোর দিন। দুপুরবেলায় মানে সকালের দিকে 10:30 নাগাদ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টিটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। এত মানে মুষলধারে বৃষ্টি এবছরে এখনও হয়নি, আজ প্রথম হচ্ছে। তো বৃষ্টির ফলে অনেকটাই স্বস্তি পেয়েছি। আর এই দিকে আজ পুজোর দিন কোনো কাজকর্ম শেয়ার করব না, শুধু ঠাকুরেরই সব কিছু শেয়ার করব, সেটাই ভেবে নিয়েছি। কাজকর্ম দেখালেও কিন্তু একদমই ভিউজ আসে না। তো যাই হোক, ভিউজ আসে না বলে থেমে আর থাকছি না, তবুও যতটা পারছি একটু একটু করে আপনাদের মধ্যে শেয়ার করছি। তো এই যে বললাম পুজোর সব কিছু দেখাবো, তো এই যে ঠাকুরের সিংহাসনটা খুব ভালো করে কলিং স্প্রে করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ছোট ছোট ডিজাইন রয়েছে, হোল মতো করা আছে, এর মধ্যে অনেক নোংরা জমে থাকে, তো মাঝে মাঝে মধ্যে পরিষ্কার না করলে কিন্তু জিনিসটা খারাপও লাগবে দেখতে, আবার নিজেদেরও মনটা বেশ খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কখনোই ভালো লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর স্নান করে এই যে ঠাকুরদেরও অন্যরকমভাবে আজ আসনটা পেতেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এই যে ওপরেও ঠাকুর থাকে সেখানটাও পরিষ্কার করলাম, করে ঠাকুরদের সব রেখে দিয়েছি। সকালেই আজ কিন্তু স্নান করে নিয়েছি, নেওয়ার পর সব কাজকর্ম সেরেছি, আবার বিকেলের দিকে স্নান করেছি, যেহেতু আজ উপোস আছি, ফলহারিণী কালী মায়ের পুজো করব, তো সেই জন্যে একটু বেলা করে স্নান করলাম আরও একবার। তারপর এই যে ঠাকুর পুজো করছি। আজকের ব্লগটা পুরোটাই পুজো নিয়ে, তো যাদের ভালো লাগবে দেখবেন, আর যাদের ভালো লাগবে না একটু সময় অবশ্যই ধৈর্য করে ধরে দেখবেন, একদম স্কিপ করবেন না। তো যাই হোক, আমার পুজো দেখুন হয়ে গেল। তো পুজোর দিন বেশ ভালো লাগছে, মনটাও বেশ একটা আনন্দ আনন্দ খুশির মনে এই সকাল থেকে সব কাজকর্ম করছি। আর পুজো রয়েছি তো মন্দিরে তো যাবই। মন্দির মানে আমাদের ফ্ল্যাটেই এক ঠাকুরমশাই আছেন, তিনি আর কি এই ফলহারিণী পুজো করে, ঠাকুরের পুজো করে, তো নেমন্ত্রণ আছে, প্রত্যেক বছরেই উনি পুজো করেন। আর আমিও উপোস থেকে পুজো ওখানে দিই, উপোস থাকি, অঞ্জলি দিই, খাওয়া দাওয়া সব কিছু ওখানে আনন্দ করি আর কি। তো গুছিয়ে রাখছি সব কিছু, ফুল মালা বেলপাতা, আর এইদিকে 5 রকমের ফল মিষ্টি প্রদীপ সব কিছু গুছিয়ে রাখছি, সন্ধ্যাবেলায় যাব ওখানে পুজো করতে। তো এই যে আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। এই ফলহারিণী পুজো অত্যন্ত শুভ। এই দিন ভক্তের অশুভ বা খারাপ কর্মফল হরণ করে মা, আর ভালো কর্মফল দান করেন। ফল হরণ করেন মানে খারাপ ফল হরণ করেন বলেই ফলহারিণী পুজো বলা হয়। আর ফল দিয়ে পুজো করতে হয়, 5 রকমের ফল।
তো যাই হোক, তারপর আবার চলে এলাম সন্ধ্যাবেলায়। দেখুন সন্ধ্যা দিয়েছি, আর ঠাকুরের ফুলগুলো পরে তুলবো, কারণ আজকে পুজোর দিন, ভাবছি একটু সন্ধ্যার পরেই তুলবো ফুলগুলো। তারপর এই যে দেখুন চলে এসেছি আমাদের ছাদে। এই যে ঠাকুরমশাই, ইনি পুজোটা করছেন। এনার অনেক শিষ্য আছে, তাদের নিয়ে আর কি পুজোটা করছে। আর অনেক ভক্তরা এসেছে, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য যারা, সবাই এসেছেন, মায়েরা। তো সব গান টান হচ্ছে এখানে, অনেকক্ষণ ধরে গান হয়েছে। তারপর রাত 11টার পর পুজো শুরু হয়েছে, সকাল 5টা পর্যন্ত পুজো চলেছে। তো আমিও ছিলাম, অঞ্জলি দিয়েছি, কিন্তু আমার নিজস্ব কোনো ভিডিও বা ছবি আপনাদের মধ্যে শেয়ার করিনি, কারণ শরীরটা অতটা ভালো ছিল না। এই যে মাকে দর্শন করুন, ভীষণ সুন্দর, মায়ের মুখটা দেখতে ভীষণ ভালো হয়েছে। তো দেখতে থাকুন। আর ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা, আলুর দম, খিচুড়ি, পায়েস, আর হচ্ছে বাসন্তী পোলাও, রসগোল্লা, চাটনি, এইগুলো ছিল। আর বন্ধুরা, পুজোটা ভীষণ সুন্দর হয়েছিল, খুব ভালো লেগেছিল। এত সুন্দর করে এই ঠাকুরমশাইরা পুজো করেছে, মন্ত্রপাঠ, চণ্ডী পাঠ, খুব ভালো লেগেছিল। আমরা সবাই মিলে প্রদীপ জ্বালালাম, পদ্ম ফুলগুলোকে খুব সুন্দর করে ফোটালাম। তারপরে যে পুজো হয়ে গেল, ভালো লাগলো পুজোটা, অনেকটাই আনন্দ করলাম। তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। তো ওই পুজো সেরে বাড়িতে এসেছি, ঘন্টা 2 মতো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি সমস্ত আশিবাসি কাজ সেরেছি এবং আজও এখনও খাইনি কিছু, কারণ ওই পুজোর পরের দিন, মানে ফলহারিণী কালী পুজোর পরের দিন ছিল লোকনাথ বাবার তিরোধাম দিবস। তো ওই দিনও একটু উপোস করেছি, তো উপোস করে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। আর গতকাল একটু ফুল রেখেছিলাম, সেই ফুলটা দিয়ে পুজো দিলাম। আর এখন যাব হচ্ছে একটু ফুল আর ঠাকুরের জন্য মালা নিয়ে এসে আবার একটু সাজিয়ে দেবো। তো এই যে বাজারে এসেছিলাম ফুল মালা এগুলো নিয়ে, তারপরে মিষ্টি নিলাম নিয়ে এই যে লোকনাথ মন্দিরে এসেছি। এখানে অনেক বড় করে পুজো হয়, তো এখানে এসে একটু পুজো দিলাম, দিয়ে এখানকার পুজো সম্পূর্ণ হলে আবার বাড়ি গেছি আর কি। তো দেখুন এখানকার পুজোটা একটু শেয়ার করছি, খুব সুন্দর করে আর কি সাজিয়েছে। আর এই যে ঠাকুরমশাই দেখছেন, ইনি হচ্ছেন ওই যে ফলহারিণী কালী পুজো করেছিলেন আমাদের ওই যে ছাদে। তারপর আবার এটা হচ্ছে রাতের ভিডিও তুলেছি, খুব অল্প অল্প করে নিয়েছি, তো সব কিছুই একটু করে শেয়ার করে দিলাম। তো রাতে এসেছিলাম, খুব সুন্দর গান হচ্ছিল, ভালো লেগেছে, বেশ ভালো লাগলো, অনেকক্ষণ বসেছিলাম। তারপর এই যে ভেতরে আবার এলাম, এসে আপনাদের মধ্যে আবার লোকনাথ বাবার মূর্তিটাকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। আজকের ভিডিওটা
সাউন্ডটাকে একদম মিউট করলাম না, মিউট না করেই ভিডিওটা আপলোড করলাম। দেখা যাক কপিরাইট আসে কিনা। তো যাই হোক, এখানে দেখুন বন্ধুরা প্রসাদ নেবার জন্যে কত বড় লাইন পড়েছে। তো আমিও প্রসাদ নিয়েছি, বাড়ি এসে খেয়েছি। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন।